নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার অনেক দিন পরে সকালের ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি। ছেলের হরলিক্স করব, এখান থেকে হরলিক্সটা পারতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের আমি দ্বিতীয় অংশ দেখাবো। এই হরলিক্স পুরুলিয়ার ট্রিপের দ্বিতীয় অংশ দেব, তোমরা সবাই দেখতে থাকো। চারিদিকে বন জঙ্গলে ভরা, পাহাড়ের চারপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। এই যে পিছনে গেলে পাহাড়টা দেখা যায়, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। দূরে পাহাড়, চারপাশ দিয়ে এরকম পাহাড়, মাঝখানে এটা। এই যে একটা কি সুন্দর। আর কিছুদিন আগে আসলে পরে এই সূর্যমুখী গাছগুলো, এই সূর্যমুখী ফুলগুলো খুব ভালো দেখতে পেতে তোমরা। সূর্যমুখী গাছ লাইন দিয়ে আছে, কি সুন্দর। উকাম বুড়ু, শুক্র বুড়ু, কি মানে হয় জানি না, এদের কাছে একটু জিজ্ঞেস করে শুনুন। হ্যাঁ হ্যাঁ, এদের মানে কি চিকি, আর এই যে সাঁওতালি ভাষাকে কি চিকি যেন, অলচিকি 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 ভাষা বলে। এই অলচিকি ভাষায় এগুলোকে কিছু একটা মানে হয়, দেখি শুনবো আমরা এখন। এই যে হ্যাঁ, আমার খুলে দেবো, তলা দিয়ে তো কত নোংরা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। ও বাবা, এখানেও বসে লাঞ্চ করব। ওই পাশেও সিট আছে। হ্যাঁ, বাঁশ না, কাঠ। সরু সরু গাছ হয় যে লম্বু বা ওই আকাশমণি গাছটা আছে, সরু ডালগুলো দিয়ে। আর দেখো সামনে পাহাড়, দূরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, সামনে পাহাড়। ওটাও হচ্ছে কি হান্ট, ইকো হান্টেরই একটা লস। আর এটাও ইকো হান্ট, এটা বন পলাশি, আর ওটা হচ্ছে মরু। মরু ওটা কি যেন ছিল, মরু। ওই এটা যাই হোক, আমরা এখন লাঞ্চটা করে নিই। আমরা মাছ ভাতের অর্ডার করেছি। আমরা বাইরে বেরিয়ে সাধারণত নিরামিষই খাই, তাই এখানে একটু মাছ ভাত বলা হয়েছে। এখানে কাঠবাদামের ফুল হয়েছে, এই একটা ফুল ফুটেছে, কেউ কেউ ফুটেছে, কেউ কেউ ফুটবে, কেউ আবার ফুটে শুকিয়েও গেছে। আর ওই যে এই এরিয়ার মধ্যে আমরা যে বন পলাশি এসে ঢুকেছি, এই এরিয়ার মধ্যে 8-10টা আছে পলাশ ফুলের গাছ। 3টে গাছে ফুল আছে ভালো, আর গাছে ফুল নেই। তাই এরা বলছে যে এবার বেশি একটা ফুল হয়নি, ফুল যদি হতো তাহলে দেখাতে পারতাম। বলছে সূর্যমুখী গাছ ফুলগুলো যখন হয়েছিল যদি আসতে দেখাতে পারতাম। পলাশ গাছে কত পলাশ গাছ হয়ে আছে, কিন্তু ফুল নেই। বলছে এবারে ফুল হয়নি, কেন হয়নি ওরাও জানে না। আর এই যে উকামু বুড়ু, এই তারপরে শুক্র বুড়ু, আরও যে মানে যেসব গুলো ঘর কথা বললাম, আমাদেরটার নাম যেমন কেনকেচো, এগুলো কি মানে জিজ্ঞেস করেছি আমি এদেরকে। এরা বলছে যে এগুলোর কোনো মানে নেই, এগুলো আসলে এইটা আমি এর আগেই তো তোমাদের বললাম যে আমাদের এই ইকোহাটটা যে এরিয়ার মধ্যে আছে, এর চারপাশ দিয়ে পাহাড়, হ্যাঁ, পাহাড়ে ঘেরা। এই এক একটা পাহাড়ের নাম নিয়ে এক একটা রুমের নাম হয়েছে। মানে সেই সব পাহাড়ের যে চূড়া আছে, মানে ছোটো ছোটো পাহাড় তো, তা যে পাহাড়ের পিছনে আর কি, এটা পাহাড়ের পিছনে রুমগুলো না, রুমের পিছনে পাহাড়গুলো, সেটা এখন রুমের পিছনেই পাহাড়গুলো, সেই পাহাড়ের নাম অনুযায়ী সেই রুমের নাম হয়েছে, তাই এখানে আছে। আর এখানে ওনার সঙ্গে কথা বললাম, ওইখানকার হচ্ছে আঞ্চলিক ভাষাটা কি, তা বলছে মাহাতো ভাষা বা মালভূমির ভাষা, মাহাতো ভাষা এটা আছে।
এটাই বলেছে। আমি যেটা অলচিকি বলছিলাম, অলচিকিটা সাঁওতালি ভাষা। এ বলছে এখানে সাঁওতাল আছে অন্য সাইডে, কিন্তু এরা এখানে মাহাতো। যে সাঁওতালটাও ঠিক আছে, এখানে মাহাতোটা বেশি, তাই মাহাতো ভাষায় এরা কথা বলে। বেশ ভালোই লাগছে পরিবেশটা, জঙ্গল, পাহাড় জঙ্গলে ঘেরা। এরকম পাহাড় জঙ্গলে ঘেরা এলাকায় আমি এর আগেও ছিলাম। আমি আমার প্রথম দিকে দেখলে পরে তোমরা দেখতে পাবে এগুলো ব্লগগুলো যদি দেখো তোমরা, সেখানে লেখা আছে আমি উড়িষ্যায় ছিলাম। উড়িষ্যায় পাহাড়ে ঘেরা একটা প্রত্যন্ত গ্রামে থাকতাম। রাত্রেবেলায় ভাল্লুক বেরোতো। এখানেও সেরকম পাহাড়ে ঘেরা এলাকা, কিন্তু সেখানে ওখানে আদিবাসীটা কম ছিল। হ্যাঁ চলো, আদিবাসীটা কম ছিল ওখানকার। বিভিন্ন জায়গা মানে বিজনেস করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন সাইড থেকে এসে, মারোয়ারিটা বেশি ছিল, মারোয়ারি ছিল। আর বিভিন্ন এলাকার বাঙালি ছিল, কিছু 2-4টে বাঙালি ঘরও ছিল সেখানে। তারা দীর্ঘদিন ওই উড়িষ্যায় থাকতে থাকতে তারাও সে উড়িয়াই হয়ে গেছে। তবে তারা বাংলা ভাষা জানতো। এখানে না পুরো সাঁওতালি এরিয়া। যাই হোক, এবার আমরা একটু রেস্ট নেবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ভালো ছিল। মাছের একটা ইয়ে পড়ে গেছে আমার, এটা আমাদের এটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে জল খাই, এখানে জল খাবো। এই দিদিভাইয়ের কাছ থেকে পলাশপুরের মালা কিনলাম, গলায় পরলাম। আর আমার সঙ্গে ছেলে আছে, ছেলের বাবা আছে, তারা কেউ গলায় পরবে না এসব। বন্ধুরা, আমি এখন রয়েছি মুরগুমা ড্যামে, পুরুলিয়া। এখান থেকে অযোধ্যা পাহাড় খুবই কাছে। আমরা এখন বিকালে ঘুরতে বেরিয়েছি, অযোধ্যা পাহাড়ে যাচ্ছি। যেতে এই মুরগুমা ড্যামটা পড়েছে, তার পাশে আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমি এখন মুরগুমা ড্যামের পাশে দাঁড়িয়ে আছি, পুরুলিয়া মুরগুমা ড্যামের পাশে দাঁড়িয়ে আছি। অযোধ্যা পাহাড় যাব বলে বেরিয়েছি, রাস্তাতে আছি এখন। তাই আমার যাওয়ার পথে এই মুরগুমা ড্যামটা পড়েছে, এই যে সেখানে দেখছি সবাই কিনারে নেমেছে, আমিও যাচ্ছি, ড্যামের কাছে নেমেছি। ছেলের বাবা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসছে আজকে অন্যজন, মিঠুনের নাম, সে মিঠুন এসছে। ভিউ পয়েন্ট, এখানে আবার ভিউ পয়েন্ট আছে, সানসেট আছে, সেগুলো সব একসঙ্গে হবে আজকে। দেখো ড্যামে কি সুন্দর চেহারা। বন্ধুরা দেখো, ড্যামের উপরে কত ছোট ছোট পাখি ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আমি এখন রানিং চলে যাচ্ছি ভিউ পয়েন্ট। পাহাড়ের একদম পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের কোল ঘেঁষে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। পুরো একটা আলাদাই অনুভূতি হচ্ছে। একদম পাহাড়ের পাশ দিয়ে, রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, অনেক উঁচুতে উঠে এসেছি। রাস্তা বাঁক নিল পুরো, সেই দার্জিলিংয়ের মতো বাঁক নিয়ে উপরে উঠে গেল, ভয় পাই। বন্ধুরা, আমরা এখন অযোধ্যা জহর পার্কে এসেছি। এই ভিউ পয়েন্ট,
বন্ধুরা ওই যে দূর যে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওইখান দিয়ে অনেক পলাশ ফুলের গাছ দেখা যাচ্ছে এবং সেখানে পলাশ ফুলও ফুটে আছে। এখন এতটা দূরে ক্যামেরা নিতে পারবে কিনা বুঝতে পারছি না, একটু জুম টুম করে দেখি, দাঁড়াও জুম করে দেখি নিতে পারে কিনা। কিন্তু পলাশ আমার মনে হয় সবাই বলে পলাশ ফুলে ঢেকে যায় ঢেকে যায়, কিন্তু ওই গাছে অল্প অল্প ফুল ফুটে আছে। গাছগুলো বেশিরভাগই রুক্ষ হয়ে গেছে, আবার অনেকে না এই সব গাছের ডাল কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই পলাশ সেরকম এখানকার যারা স্থানীয় তারা বলছে পলাশ ফুল সেরকম এবার হয়নি। তার মধ্যেও আমি যেটুকু দেখেছি, আমি অনেক দেখেছি। দেখো সব ওরা জঙ্গলের মধ্যে চলে গেছে। আমি এদিকে ক্যামেরা ধরে আছি, কথা বলছি, জঙ্গলে চলে গেছে। আমরা আবার এখানে এসে ভিউ পয়েন্ট বলে এখানে সানসেট দেখায় সবাই। আমরা রাজস্থান গিয়ে দেখেছিলাম একবার সানসেট। আমি বলছি ভগবান, আমাদের বাংলায় সানরাইজ দেখি আমরা, কি বলে দার্জিলিংয়ে সানরাইজ দেখি, আর এখানে সানরাইজ তো ওরা দেখতে পারে না, ওরা সানসেট দেখে। যাই হোক এখানে নাকি সানসেট দেখা যায়, তাই এই ভিউ পয়েন্ট থেকে আমরা সানসেট দেখব, তারপরে নেমে যাব। তো যাই হোক পলাশ আমি যেটুকু দেখেছি, আমি তো কোনোদিনও দেখিনি পলাশ গাছে পলাশ এত ফুল ফুটে। তাই জায়গায় জায়গায় অনেক ফুল গাছ, অনেক পলাশ ফুলের গাছ দেখেছি, পলাশ ফুল ফুটে আছে। আর অনেক গাছ দেখেছি তারা ফুল ফোটেনি, অনেক গাছ দেখেছি ফুল ঝরে টরে গেছে বা অল্প অল্প আছে। দেখো একটা ড্যাম, এখানে সেই ড্যামের জল এখান থেকে কীভাবে গেছে। এই যে ওই পাশে একটা পাহাড়, মাঝখানে প্রকৃতির নিয়মে কিভাবে কি হয়। ঠিক আছে, এই যে বন্ধুরা সূর্য দেখা যাচ্ছে মেঘের আড়াল দিয়ে, একটু সূর্য দেখা যাচ্ছে। এই সূর্য নামতে এখন অনেক টাইম আছে। বন্ধুরা সানসেট আর দেখা শেষ, আমরা শেষ পর্যন্ত থাকতে পারছি না, সানসেট হয়ে গেছে। এবার ঝোড়ো হাওয়া উঠে আসছে, আমরা এখন এখান থেকে পালিয়ে যাচ্ছি। বন্ধুরা এই যে মেঘ গুড়গুড় করছে, তোমরা শুনতে পাচ্ছ? আকাশে মেঘ, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমরা পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছি, এসে সেই সেই ড্যামের পাশে আমরা একটু দাঁড়িয়ে আছি হাওয়াতে। মিঠুন আমাদের কয়েকজনকে ফটো তুলে নিচ্ছে সে। তাই যাই হোক, আর মনে হয় আজকের মতো হবে না, আজকের মতো আমি এখানেই রাখছি। তোমরা আমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।